এই হলো বরন্তী লেক, আর এই বরন্তী লেকের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা চলেছি। ওই যে দেখুন সামনে আছে গড়পঞ্চকোটের রেঞ্জ। দারুণ লাগছে, দারুণ দুর্ধর্ষ লাগছে। দেখুন আমরা এখন বসে আছি জয়চণ্ডী পাহাড়ের ওপরে। এই জয়চণ্ডী পাহাড়েই সত্যজিৎ রায়ের গুপিগাইন বাঘাবাইন এবং হীরক রাজার দেশে শুটিং হয়েছিল। খেজুর গুড় নিয়ে এখন যাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বরন্তী। আজকে 15 জানুয়ারি, আর আমরা আজকে এখন আছি বরন্তীতে আমাদের হোটেলে। এখন বাজে সকাল 9:30, আর আমরা বেরোচ্ছি আজকে সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আমরা প্রথমে এখান থেকে যাব জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় কোন পথে যাব সবটাই আপনাদের দেখাবো, কিন্তু প্রবলেমের ব্যাপার যে আজকে প্রচণ্ড ফগ, খুব সকাল থেকেই ফগ, এখনও চারিদিকে দেখছেন ফগই, পুরোটা দেখাচ্ছি। দেখুন এই দেখুন, এই আমাদের গাড়ি হোটেলের সামনে, আর এখান থেকে আপনার বরন্তী হিলস পুরো দেখা যায়, কিন্তু এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগি কন্ডিশন চারিদিকে। তা চলুন দেখা যাক এরকম কন্ডিশন কতক্ষণ থাকে। আজকে তো পুরো সূর্যের দেখা নেই একটু। তা চলুন জার্নিটা স্টার্ট করা যাক। তা চলুন আমরা এবার স্টার্ট করছি আজকে আমাদের সাইট সিইং। ফগি কন্ডিশন, তাও দেখা যাক কতটা কি আমরা দেখতে পারি। আমাদের হোটেল দ্য পলাশকুঞ্জ রিসর্ট। পলাশকুঞ্জ রিসর্ট থেকে এই একটুখানি এগিয়ে আসলে এই মাটির রাস্তা ধরে মোটামুটি 300 মিটার আসলে আপনার বরন্তী লেকের কাছে আপনারা পৌঁছে যাবেন। এই যে দেখুন রাস্তাটা দেখুন, এরকম কাঁচা রাস্তা। এখন যেহেতু শীতকাল সেজন্য অতটা প্রবলেম নেই। এই আমরা বরন্তী লেকের ওপরে রোডে উঠে গেছি, বরন্তী লেক রোডের উপর দিয়ে যাচ্ছি আমরা। ওই সামনে হচ্ছে বরন্তী পাহাড়, আপনারা হয়তো অস্পষ্ট দেখতে পাচ্ছেন, আর এই সাইডে দেখুন বরন্তী লেক। এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই মানে কুয়াশা। এখন আর নেমে কোনো লাভ নেই, এখন আমরা জয়চণ্ডী পাহাড়ের দিকেই যাই। এখান থেকে আর জয়চণ্ডী পাহাড় আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা 26 কিলোমিটার, 55 মিনিট লাগবে দেখাচ্ছে। তা আমরা এখন প্রথমে জয়চণ্ডী পাহাড়ে যাচ্ছি, ওখান থেকে আমরা গড়পঞ্চকোট দেখে তারপরে এখানে আসবো, তারপরে এই বরন্তী লেকটা দেখবো। তাহলে এখন নামলে সেরকম কিছু দেখাই যাবে না, কুয়াশায় বেশিরভাগ জায়গা ঢেকে রয়েছে। আর দেখুন আপনারা সামনে পাহাড়টা দেখা যাচ্ছে কত সুন্দর। এই যে দেখুন, দুর্ভাগ্যবশত দৃশ্যমানতা ভালো না থাকায় পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু দেখে বোঝা যাবে। এখান থেকে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম। এই এতক্ষণ আসার পরে 8 কিলোমিটার আসার পরে এই বড় রাস্তায় উঠলাম। এটা হচ্ছে আপনার আসানসোল পুরুলিয়া রোড। এইটা বরাবর এখনো আপনার 4 কিলোমিটার যেতে হবে, এই 15 কিলোমিটার যেতে হবে এই বরাবর, তারপরে আবার ছোট রাস্তায় ঢোকা হবে। এই রোডের কন্ডিশন দারুণ কন্ডিশন। আর এতক্ষণ 8 কিলোমিটার মতো আসলাম পুরুলিয়ার বিভিন্ন গ্রাম্য অঞ্চলের মধ্য দিয়ে। আমরা এখানে এই এক জায়গায় একটু ব্রেকফাস্ট করে নিলাম। এই যে দোকান, ধরো এই যে এই দোকানটায়, এটা হচ্ছে আপনার এই বাজার এরিয়া। আর এই যে দেখতে পাচ্ছেন গড়পঞ্চকোট প্রকৃতি ভবন কেন্দ্র, এইটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে আপনারা পাঞ্চের ড্যামে যেতে গেলে এই দিক দিয়ে ঢুকে যেতে হবে, পাঞ্চের ড্যাম যেতে গেলে। আর আমরা চলে যাচ্ছি এই সোজা।
আপনার হোটেলে ব্রেকফাস্ট করলে বলছে একটা পরোটা হচ্ছে 80 টাকা করে। মানে ওই জন্য আমরা আর হোটেল থেকে ব্রেকফাস্টটা করিনি, আমরা দেখলাম যে যাওয়ার পথে কোথাও একটা খেয়ে নেব। আর এখানে আমরা কচুরি খেলাম 3 জন 3টে করে 9টা প্লাস একটা চপ, সব মিলিয়ে বিল হলো 54 টাকা। তার মানে বুঝতে পারছেন তো। আপনাদের বলে রাখলাম যে আপনারা হোটেলে ব্রেকফাস্ট মানে খুব দরকার ছাড়া হোটেল থেকে কিছু এখানে না নেওয়াই ভালো। বাইরে আপনি খাবার দাবার কম পয়সায় ভালোই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো চলুন এখান থেকে, আর এই যে দেখাচ্ছে ডিস্টেন্স 16 কিলোমিটার আর 27 মিনিট মতো লাগবে আমাদের জয়চণ্ডী পাহাড়। তো চলুন যাওয়া যাক। শীতকালে আসেন তাহলে এখান থেকে আপনারা খেজুর গুড়, পাটালি এই সমস্ত নিয়ে যেতে পারেন। কারণ আমরা যাওয়ার সময় রাস্তার দুধারে দেখছি প্রচুর খেজুর গাছ, আর প্রায় জায়গায় দেখছি খেজুর গুড় পাওয়া যায়, পাটালি পাওয়া যায়, এসবগুলো লেখা রয়েছে। এই দেখুন সব খেজুর গাছ, এই যে রাস্তার ধারে ধারে খেজুর গাছ। আমরাও নেব ভাবছি, দেখা যাক। আবার রাস্তার এই অনেকখানি পোর্শন, প্রায় 15 থেকে 16 কিলোমিটার এই রকম রাস্তা। দেখুন রাস্তার কন্ডিশন, দুদিকে বড় বড় গাছপালা আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। দারুণ এই জায়গাটা। যে এটা হচ্ছে আপনার বরাকর পুরুলিয়া রোড। এখানে আবার দেখছি একটা টোল বসবে, হয়তো এখনো বসেনি। স্টেট হাইওয়ে। আপনারা এই আসানসোল পুরুলিয়া রোডের 15 কিলোমিটার আসার পরে পুরুলিয়া রোড থেকে বাঁ দিকে ঢুকে যেতে হবে। আপনারা এই রঘুনাথপুর বাজার থেকে, রঘুনাথপুর যে বন্ধন ব্যাংকটা আছে ডান সাইডে দেখবেন, তার ঠিক উল্টো দিক দিয়ে আপনাদের বাঁ দিকে ঢুকে যেতে হবে। বাঁ দিকে এরকম সরু রাস্তার মধ্যে ঢুকে যেতে হবে। এখান থেকে আর 3 কিলোমিটার দেখাচ্ছে জয়চণ্ডী পাহাড়। এই জায়গাটা আবার একটু লোকালিটির মধ্যে, মানে কনজাস্টেড বেশি। রাস্তা মোটামুটি চওড়াই আছে, খুব একটা প্রবলেম হবে না, দুটো গাড়ি সাইড দেওয়া যাবে ইজিলি। জয়চণ্ডী পাহাড়, নন্দুয়াড়া, রঘুনাথপুর, পুরুলিয়া স্বাগতম। রঘুনাথপুর বাজার থেকে ডান দিকে আপনার বাঁ দিকে ঢোকার পরে এই গ্রামের ভিতরে রাস্তা দিয়ে আসার পর আপনার আবার একটা মেন রোড পড়বে। সেই মেন রোডটা ক্রস করে দেখবেন এরকম একটা সাইনবোর্ড দেওয়া, স্বাগতম জয়চণ্ডী পাহাড় বলে। সেখান থেকে ডান দিকে ঢুকে যাবেন। এখান থেকে আর মাত্র 8 মিনিট লাগবে। এই আমরা চলে এলাম জয়চণ্ডী পাহাড়ের এখানে। এখানে সব পার্কিং এর বিশাল বড় জায়গা। চলুন গাড়িটা পার্ক করে তারপরে আবার দেখা হচ্ছে। চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের এখানে। আর জয়চণ্ডী পাহাড়ের এখানে পার্কিং এর বিশাল প্রশস্ত জায়গা। দেখুন পুরো মাঠ একটা, এই দেখুন। ওই যে ওখানে আমাদের গাড়িটা পার্ক করার আছে। ওই চূড়ার ওপর মা জয়চণ্ডীর মন্দির রয়েছে, ওই চূড়ার ওপর উঠতে হবে। তো আমরা ওই চূড়ার ওপরে উঠবো এখন। তো চলুন আপনাদের দেখাবো পুরো পথটা। আর আপনাদের জানিয়ে রাখি যে আপনারা এখানে পাহাড়ে ওপরে ওঠার পরে ওখানে কিছু টাইম স্পেন্ড করে আপনারা এখান থেকে লাঞ্চ বা ব্রেকফাস্ট যার যেটা দরকার করে নিতে পারবেন। এখানে একটা বড় দোকান রয়েছে, দেখুন এই যে দোকান রয়েছে। আর এখানে দেখুন সুলভ শৌচালয় রয়েছে, টয়লেটেরও কোনো অসুবিধা নেই। চলুন তবে যাওয়া যাক। এই যে দেখুন জয়চণ্ডী মাতা মন্দিরের যাওয়ার পথ। এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে ওঠার গেট। ওই যে উপরে লোকজন উঠেছে দেখছেন, ওই যে ওইখানে আমরা উঠবো। তবে এখানে কিন্তু প্রচুর হনুমান রয়েছে, তো আপনারা আসলে ব্যাগপত্র একটু সাবধানে রাখবেন। আর এই সিঁড়ি বরাবর আমাদের উঠে যেতে হবে। এখানে প্রায় 500 সিঁড়ি রয়েছে, সিঁড়ি ভেঙে উঠতে হবে এই পাহাড়ের টপে। ওখানে জয়চণ্ডী মাতার মন্দির রয়েছে, ওই মন্দিরে আপনারা মন্দির দর্শন করবেন, ওখানে কিছু টাইম স্পেন্ড করে তারপরে আবার এখানে নেমে আসতে পারেন। এই যে পার্কিং থেকে এই পথ বরাবর চলে আসবেন। চলুন এবার
পাহাড়ের ওপরে ওঠা যাক। উঠতে উঠতে হাঁপিয়ে গেছে, সেজন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছে। এই সিঁড়ি দিয়ে ওঠার কিছু দূর পর 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 এরকম বসার জায়গা রয়েছে। আপনারা না পারলে একটু রেস্ট নিয়ে নেবেন, তারপরে আবার কিছুক্ষণ পরে উঠবেন। এই যে দেখুন সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে আমরা নিচ থেকে আসলাম। আর এখন আর বেশি নেই, আর অল্প একটুখানি আছে। এই আমরা উঠে গেলাম জয়চণ্ডী পাহাড়ের চূড়ায়। চূড়ার ওপরে এই জয়চণ্ডী মাতার মন্দির। উপর থেকে চারিদিকটা একবার দেখিয়ে দিই আপনাদের। ওইদিকে একটা চূড়া আছে, ওই চূড়ার উপরে ওঠা যায় না, এটাতেই মেন সবাই ওঠে। আর এখান থেকে নিচের সিটির একটা সুন্দর ভিউ দেখুন। ডান দিকে আরেকটা চূড়া আছে, আর এই সাইডে হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির। আপনারা চাইলেই জয়চণ্ডী মাতার মন্দিরে পুজোও দিতে পারেন। পুজো দেওয়ার জন্য পুজোর সমস্ত রকম সামগ্রী আপনারা এখানে পেয়ে যাবেন। তো চলুন মন্দিরটার ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। হিল টপের আর একটা সাইডে যাওয়া যাক। এই যে এই সাইডে আর একটা মন্দির আছে, বজরংবলীর মন্দির। এই যে দেখুন, এটা হচ্ছে হিল টপ আর একটা সাইড। এখান থেকে নিচটা দেখুন কি সুন্দর লাগছে। এই পাশে একটা চূড়া রয়েছে। এই জয়চণ্ডী পাহাড়ের টপে যদি আসেন তাহলে অবশ্যই এখানে কিছু সময় চুপচাপ বসে থাকবেন, মনটা পুরো ভালো হয়ে যাবে। এখানের যে পরিবেশ আর এখানে যে শান্ত নিরিবিলি প্রকৃতির মৃদুমন্দ হাওয়া প্রাণ মন সব জুড়িয়ে দেবে। এই যে দেখুন কোথায় বসে আছি, জায়গাটা দেখাই আপনাদের একটু। অনেকক্ষণ বাদে এখন একটু সূর্যের দেখা মিলেছে। তা আমরা এখানে লাঞ্চ করব, এখানে একটু ঘোরাঘুরির পরে তারপরে লাঞ্চ করে এখান থেকে আমরা যাব গড় পঞ্চকোট। তারপরে গড় পঞ্চকোট দেখার পর সেখান থেকে আমরা আবার বরন্তি ব্যাক করব। তারপরে বিকেলে বরন্তি লেকে সূর্যাস্ত এবং আরও লেকটা এবং বরন্তি পাহাড়, এইগুলো সব আমরা দেখব, সবই আপনাদের দেখাবো। তো আপনাদের বলে রাখি, আপনারা যদি এই বরন্তি সার্কিটটা আসেন, মোটামুটি আপনারা যদি 2 রাত
আর 3 দিন এই প্ল্যান করেন তাহলে এনাফ, মোর দ্যান এনাফ। আর আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিংয়ের সমস্ত জায়গায় অ্যাম্পল স্পেস রয়েছে, কোনো অসুবিধা নেই, তো আসতেই পারেন। আর রাস্তাঘাট খুব সুন্দর। তো চলুন এবার একটু এগোনো যাক। এই পাহাড়ে আরও একটা ওইদিকে চূড়া আছে, ওই দিকটায় আমরা যাচ্ছি, চলুন। আমরা এখন বসে আছি জয়চণ্ডী পাহাড়ের ওপরে। তো আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই জয়চণ্ডী পাহাড়েই সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন এবং হীরক রাজার দেশে শুটিং হয়েছিল। এই হচ্ছে সেই পাহাড়। এই জয়চণ্ডী পাহাড়ে বেড়াতে আসলে এখানকার সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনাকে যেমন মুগ্ধ করবেই, সাথে সাথে এখানে আপনারা ইতিহাসকেও একটু ছুঁয়ে দেখতে পারবেন। তো বরন্তী সার্কিটে জয়চণ্ডী পাহাড় এজন্যই একটা অন্যতম উল্লেখযোগ্য ট্যুরিস্ট প্লেস। আপনারা আসলে অবশ্যই জয়চণ্ডী পাহাড়ে আসবেন। তো আমরা এই হিলটপ থেকে নামলাম, হিলটপ থেকে নেমে এবার আমরা এখানে একটু লাঞ্চ করে নেব। এই যে লাঞ্চ করবার জন্য দেখুন এখানে জায়গাগুলো আছে। এই যে একটা হোটেল দেখুন, জয়চণ্ডী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে একটা আছে হোটেল, এই পাশেও একটা আছে। দুপুর 1টা বেজে গেছে। এখানে খাওয়া দাওয়ার পরে এখান থেকে আমরা যাব গড়পঞ্চকোট। গড়পঞ্চকোট গিয়ে ওখানে দেখার পরে ওখান থেকে আমরা বরন্তী যাব। চলুন লাঞ্চটা করে নেওয়া যায়। লাঞ্চে আছে আপনার ডাল, ভাত, আলু পোস্ত, ফুলকপির তরকারি আর আলু ভাজা। এখানে 2 রকম সিস্টেমে আছে। আপনারা যদি মিল সিস্টেমে নেন অর্থাৎ থালি সিস্টেমে তাহলে 60 রুপিস, আর যদি এমনি 1 প্লেট নেন তাহলে 40 টাকা সবজি ভাত। মানে ভীষণই ইকোনমিক্যাল বলতে পারেন। এই রেটে কোথায় পাওয়া যাবে? যদি হোটেলে যদি আপনি নেন তাহলে এখানে থালি, নর্মাল থালি 150-160 করে লেগে যাবে। তো চলুন লাঞ্চটা সেরে নেওয়া যাক, তারপরে আবার দেখা হচ্ছে। এখানে যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম এইখানে হোটেলের এই মালিকের 2টো র্যাবিট আছে, ওরাই আলু খাচ্ছে। এই সোনা বাবা দেখেছে তাই ভিডিও করতে হচ্ছে। এই যে দেখছেন এখানে দেশি মুরগি পাওয়া যাচ্ছে। আপনারা যদি চান এখান থেকে দেশি মুরগি নিয়ে, জ্যান্ত নিয়ে এইখানে এদের এখানে দিয়ে কাটিয়ে নিয়ে রান্না করিয়ে এখানে লাঞ্চ করতে পারেন। তাহলে আপনারা যদি দেশি মুরগি খেতে চান তাহলে পাহাড়ে ওঠার আগে এখান থেকে দেশি মুরগি কিনে এই সমস্ত হোটেলগুলোতে রান্না করতে দিয়ে তারপরে আপনারা হিলটপে উঠবেন। তাহলে কি হবে, যতক্ষণ আপনারা দেখে টেকে নিচে নামবেন আপনাদেরও খিদে পেয়ে যাবে আর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যাবে। অনেক সস্তায় এখানে চিকেনও পেয়ে যাবেন। জয়চণ্ডী পাহাড় থেকে আপনার গড়পঞ্চকোটের দূরত্ব হচ্ছে বাই রোড 20 কিলোমিটার। তো আমরা আবার সেই পুরুলিয়া আসানসোল রোডে উঠেছি, আবার এই রোড দিয়েই কিছুটা যেতে হবে, যাওয়ার পরে তারপরে আবার বাই রোডে উঠতে হবে। দেখুন এই যে সাইনবোর্ড দেওয়া আছে, এই যে গড়পঞ্চকোট মন্দির যাইবার রাস্তা, এই মেন রাস্তা থেকে আপনারা এই দিকে ঢুকে যাবেন। এখান থেকে আর ওই 3 কিলোমিটার মতো ডিস্টেন্স। এই যে গড়পঞ্চকোট 2.7 কিলোমিটার লেখা রয়েছে। যাওয়ার সময় আপনাদের যে রাস্তাটা দেখিয়েছিলাম, যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, যে দেখালাম না যেটা এই আপনার পাঞ্চের ড্যাম যাওয়ার রাস্তা, আমরা ওই পুরুলিয়া আসানসোল রোড থেকে ওই পথে ঢুকেই কিছুটা এসেই আবার এই যে আপনাদের পোর্শনটা দেখালাম, এখান থেকে এই ডান দিকে বাঁক নেবেন। বাঁক নিলে এরকম রাস্তা পাবেন। এইরকম রাস্তা বরাবর আপনাদের আর যেতে হবে 2.7 কিলোমিটার। গেলেই আপনারা পৌঁছে যাবেন গড়পঞ্চকোট আদি কল্যাণেশ্বরী টেম্পলের কাছে। ওই যে দেখুন সামনে হচ্ছে গড়পঞ্চকোটের রেঞ্জ। দারুণ লাগছে, দারুণ দুর্ধর্ষ লাগছে দেখুন। আর এখন বেলা 2:15, সূর্য উঠেছে, ফগ অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, প্রায় নেই বললেই চলে, সেজন্য ভালোই পরিষ্কার দেখা যাচ্ছে গড়পঞ্চকোটের রেঞ্জ। আর আমরা এই ঢুকে গেছি গড়পঞ্চকোটে। এই যে গড়পঞ্চকোট প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, নেতুরিয়া ব্লক। এখানে আবার মনে হয় পার্কিং লাগবে, এখানে আবার 50 টাকা পার্কিং দিতে হলো।
গাড়ির জন্য। তো চলুন গাড়িটা পার্ক করা যাক। তো এই হলো আপনাদের গড়পঞ্চকোট আদি কল্যাণেশ্বরী মন্দির। চলুন আপনাদের মন্দিরটা দেখাই। আর এই পিছন দিকে এই যে রেঞ্জটা দেখছেন, এইটা হচ্ছে গড়পঞ্চকোট রেঞ্জ। অসাধারণ সুন্দর লাগছে মন্দিরটাকে। আপনার এই গড়পঞ্চকোটের যে এই রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জটা অনেকটা অযোধ্যা রেঞ্জের মতো দেখতে। এর আগে আমরা যেগুলো জয়চণ্ডী পাহাড় টাহাড় যেগুলো ঘুরে আসলাম, সেগুলো অনেকটা মানে ন্যাড়া ন্যাড়া, সেখানে গাছপালা নেই বললেই চলে। কিন্তু এই যে গড়পঞ্চকোটের রেঞ্জ, এটার একটা সবুজের ভালো রকম আস্তরণ রয়েছে। দেখুন আপনারা, এখন শীতকাল, পাতা ঝরার মরশুমের কাছাকাছি চলে এসেছে, তাও গাছপালায় দেখুন সবুজের ভাব এখনও রয়েছে। আর এই যে সামনে এই পঞ্চরত্ন মন্দির, এটা বিষ্ণুপুরের টেরাকোটার যেরকম কাজ দেখেছেন মন্দিরগুলোয়, এই মন্দিরগুলোতেও ঠিক সেই রকম কারুকার্য রয়েছে। এই পঞ্চরত্ন মন্দির পরবর্তীকালে বর্গীহানায় ধ্বংস হয়ে গিয়েছিল, পরবর্তীকালে এগুলোকে সংস্কার করা হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট এগুলোকে হেরিটেজ সাইট তকমা দিয়েছে। কিন্তু এখানে বর্গীহানার হওয়ার ফলে সেই মূর্তিকে স্থানান্তরিত করা হয় পরবর্তীকালে মাইথনের ওখানে, তাই ওখানে এখন কল্যাণেশ্বরী মন্দির হয়েছে। আর এইটার নাম হয়েছে আদি কল্যাণেশ্বরী মন্দির। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর, বারবার প্রশংসা করেও পাচ্ছি না, এত সুন্দর। মানে একেতে তো শীতকাল, শীতকাল বলে পরিবেশটা এক কথায় অসাধারণ, তার উপর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর দৃশ্য, এখানে না আসলে, না উপলব্ধি করলে আপনাদের বিশ্বাস হবে না। তা আপনাদের বলবো, যদি পুরুলিয়ার অযোধ্যা সার্কিট হয়ে যায়, অযোধ্যা সার্কিটের পরে বরন্তী সার্কিট অবশ্যই আপনারা ঘুরতে পারেন। অযোধ্যা সার্কিট যদি বেস্ট হয়, এটা সেকেন্ড বেস্ট অবশ্যই বলতে পারেন, এবং তার গড়পঞ্চকোট হলো তার মধ্যে একটা অন্যতম স্থান। তা চলুন আর কি কি অ্যাক্টিভিটি এখানে আছে সেটা আপনাদের দেখুন। আর গড়পঞ্চকোট এই মন্দিরের পাশেই অনেক বিভিন্ন হ্যান্ডক্রাফটের দোকান আছে, গিফট আইটেম বিভিন্ন কিছু, আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন নিজেদের জন্য এবং প্রিয়জনদের জন্য। এই যে দেখুন, আর এই মন্দির, আর এই মন্দিরের ঠিক ডান সাইডেই এই যে দেখুন একটা পিকনিক স্পট আছে। এই দেখুন লোকজন পিকনিক করছে, এখানে সব খাওয়া দাওয়া চলছে। তো এই ছিল গড়পঞ্চকোট ভ্রমণের যাবতীয় তথ্য। আমাদের গড়পঞ্চকোট ভ্রমণ এখানে শেষ হলো। এবারে আমরা এখান থেকে যাব বরন্তী লেক। বরন্তী লেকের ভিউ, বরন্তী পাহাড় সব কিছু আপনাদের দেখাবো। তো চলুন সঙ্গে থাকুন। এক জায়গায় গ্রামের দিকে এখানে খেজুর গুড় পাওয়া যাচ্ছে, এখান থেকে খেজুর গুড় নিলাম আমরা, 220 টাকা করে কিলো নিল। আর এই যে দেখুন, ওই রাস্তা, মেন রাস্তা থেকে এই একদম কাছেই। আর এখানে খেজুর গাছের পরিমাণ একটু বেশি না, খেজুর গাছ ভর্তি পুরো। হ্যাঁ, পাটালি কত করে বললেন কিলো? 250 টাকা করে পাটালি কিলো, আর খেজুর গুড় হচ্ছে 220 টাকা। তো এই গুড়টা খেয়ে দেখলাম, মানে অরিজিনাল টেস্টটা এখানে পাওয়া গেল। আমাদের ওদিকে মানে সব, মানে যত ভালোই যে বলুক না কেন, কিছু না কিছু মিক্স থাকেই, কিন্তু এইটার টেস্টটা একদম মানে সেই অরিজিনাল গুড়ের মতো। তো আপনারা আসলে অবশ্যই এখান থেকে পাটালি বা গুড়, শীতকালে বিশেষ করে আসলে অবশ্যই নিতে ভুলবেন না। ঠিক আছে, চলুন। খেজুর গুড় নিয়ে, পিওর খেজুর গুড় নিয়ে এখন যাচ্ছি। তো সত্যি এই টেস্টের গুড় মানে নেওয়ার জন্য কত জায়গায় যে ঘুরেছি তার ঠিক নেই। মানে
মানে আমাদের ওদিকে গ্রাম সাইডেও যেখানে খেজুরের গাছে মানে হাঁড়ি টাড়ি দেয়, সেই সমস্ত জায়গায় গিয়েও নিয়েছি, মানে তা সত্ত্বেও সেখানে চিনি মেশানো। মানে বলছে নাকি লোকে হাঁড়ি বেঁধে রাখে, সে হাঁড়িতেই চিনি দিয়ে রাখে। তবে এখানে গুড়টা খেয়ে দেখলাম, না, অরিজিনাল টেস্ট। আর একটা চালু গুড় আছে, মানে যেটা মিক্স আছে, সেটা 120 টাকা কিলো, আর এটা 220 টাকা। তো 1 কিলো নিলাম তাই। এই যে দেখুন, এই হচ্ছে বরন্তিতে সব থেকে বেস্ট একটা রিসর্ট, অ্যালিওর দি বরন্তি। এই যে দেখছেন, এটা হলো অ্যালিওর দি বরন্তি। একদম ঠিক বরন্তি লেক পিছন দিকে, আর সামনের দিকে এই বরন্তি পাহাড়। আপনারা আসলে এটা তো অফ করতে পারেন থাকার জন্য। আর এই যে আমার ডান দিকেই বরন্তি লেক। আমরা এই অ্যালিওর দি বরন্তিতে থাকার জন্য রুম বুক করতে গিয়েছিলাম, কিন্তু মানে এই ডেটে ওদের কোনো রুম ফাঁকা ছিল না, ওই জন্য আমরা এটা পাইনি। নেক্সট বার আসলে আমরা এখানেও থাকতে পারি। তবে আমাদের যে হোটেলটা, রিসর্টটা, সেটাও আপনাদের দেখিয়েছি। ওটা মানে কি বলবো, বাজেটের মধ্যে একদম বেস্ট বলতে পারেন। তা চলুন, বরন্তি লেকের কাছে চলে এসেছি, নেমে তারপরে আবার কথা হচ্ছে। এই যে দেখুন বরন্তি লেক। আর এই বরন্তি লেকের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা চলেছি। আর পিছন দিকে ওই যে দেখছেন বরন্তি হিলস। তবে এখন কুয়াশা অনেকটা কম আছে, তাও দেখা যাচ্ছে। যাওয়ার সময় তো কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমরা সানসেট পয়েন্টের দিকে যাচ্ছি। ওই যে সান, মানে ওই দিকে সানসেট হবে, আর আমরা এখন এই দিক দিয়ে যাচ্ছি। তো আমরা এখন আছি বরন্তি লেক সানসেট পয়েন্টে। আর এই পিছনেই দেখতে পাচ্ছেন বরন্তি পাহাড়ের রেঞ্জ আর বরন্তি লেক, এই যে। আর এই হচ্ছে বরন্তি রেঞ্জ, এই যে। আমরা এখন ওয়েট করছি এখানে সানসেট দেখার জন্য। এখন ঘড়িতে বাজে বিকেল 4:18। তবে এতক্ষণ সূর্য দেখা যাচ্ছিল, কিন্তু এখন আবার ফগের কারণে দেখুন ওখানে ঢেকে গেছে। কিন্তু সূর্য থাক বা না থাক, সূর্য অস্ত আমরা দেখতে পাই বা না পাই, বরন্তি লেকের যে অপার সুন্দর সৌন্দর্য আপনারা দেখুন। এখানে দেখাচ্ছি, এই লেকের জলে আপনার বরন্তি হিলসের যে প্রতিচ্ছবিটা এত সুন্দর লাগছে, শুধু দেখুন একবার। অসাধারণ, অসাধারণ, ও দারুণ, পুরো মিরর ইমেজ। আর এটা হচ্ছে বরন্তি লেক সানসেট পয়েন্ট। আর আমরা ওই দিক থেকে আসলাম, ওইটা হচ্ছে লেকের উপর দিয়ে, লেকের সাইড দিয়ে যে রাস্তাটা। আর এই বরন্তি লেক সানসেট পয়েন্টের এখানে কিছু দোকানপাট রয়েছে, চা, কফি, আইসক্রিম, ফুচকা, এই সমস্ত পাওয়া যাচ্ছে। আর আমাদের হোটেলটা যেটা, এই যে দ্য পলাশকুঞ্জ রিসর্ট, সেটা হচ্ছে এইখান থেকে যেতে হবে। এখান থেকে এই একটুখানি আপনার 2 মিনিট হেঁটে গেলে জাস্ট দেখা যাচ্ছে এখান থেকে, পায়ে হাঁটা পথে। মানে এখানে যতগুলো এখানে রিসর্ট রয়েছে, লোকেশন হিসেবে হচ্ছে আমাদের যে পলাশকুঞ্জ রিসর্ট, এই লোকেশন হিসেবে সব থেকে বেস্ট। আর বাজেটের দিক থেকেও বেস্ট বলতে পারেন। আর অ্যালিওর দি বরন্তি যেটা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার ওই পার্টটায়। তো এবার সব কিছুই আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা আসলে আপনাদের চয়েস মতো বা সুবিধা মতো আপনারা যে কোনো রিসর্ট চুজ করতে পারেন। আর এইখানেও দেখুন খেজুর গুড় সব পাওয়া যায়। এখানেও একটা জায়গা আছে। আর খেজুর গাছ তো দেখতেই পাচ্ছেন, সব জায়গায় ভর্তি হয়ে রয়েছে খেজুর গাছ। শোনা, সানসেট কোথায় দেখবি কি করে? সান নেই তো। আর তো বিকেলবেলা আমরা 4:55 অবধি ওয়েট করলাম। সূর্য সেই যে ঢেকে গেল, আর সূর্য মানে দেখা যায়নি, সূর্যাস্ত আমরা দেখতে পারিনি। তাই আমরা হোটেলে ব্যাক করেছিলাম, সে আপডেটটা দিলাম আপনাদের। আর হোটেলটা আপনারা দেখেছেন, রিসর্টটা দ্য পলাশকুঞ্জ রিসর্ট।
এবার কালকে রাতের ডিনারে কি খেয়েছিলাম সেটা দেখানো হয়নি, তো আজকে খাবার দাবার সম্পর্কে আপনাদের আপডেটটা দিই। যে এখানে খাবার দাবারের কোয়ালিটি ভালো, কিন্তু খাবার দাবার একটু কস্টলি। কালকে আমরা রুটি নিয়েছিলাম 10 টাকা করে পিস, আর আপনার 120 টাকা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর পনির ছিল 180 টাকা করে। ননভেজগুলো আর একটু বেশি, 220 এরকম করে। আর থালি সিস্টেম যদি নেন শুধুমাত্র লাঞ্চেই পাবেন 150 টাকা করে থালি, রাইস থালি, আর স্পেশাল রাইস থালি আবার 200 টাকা করে। তো মোদ্দা কথা এই হচ্ছে যে হোটেলে যদি খান আপনারা তাহলে কস্ট তো একটু বেশি পড়বেই, কিন্তু বাইরে যদি ম্যানেজ করতে পারেন, বিশেষ করে দিনের বেলা অর্থাৎ লাঞ্চ এবং ব্রেকফাস্টগুলো, তাহলে অনেক আপনাদের সেভ হবে। এই তাছাড়া মানে খুব যখন দরকার, অর্থাৎ বিশেষ করে রাতের বেলা, কারণ এই অঞ্চল গ্রাম্য অঞ্চল, রাতের বেলা বাইরে কোথাও সেরকম খাবার পাবেন না, তো রাতেরটা আপনারা হোটেলেই খাবেন, অসুবিধা নেই। বাকিটা যদি বাঁচাতে চান, পয়সা বাঁচাতে পারেন, অনেক কমে পেয়ে যাবেন, ভালো কোয়ালিটির খাবার পেয়ে যাবেন। তো আজকে এই ভ্রমণের মাধ্যমে সম্পূর্ণ দিন আপনারা ছিলেন আমাদের সাথে। আমাদের এই বরন্তী সার্কিট ভ্রমণ আজকে কমপ্লিট হলো। কালকে আমরা এখান থেকে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। তো ভিডিওতে পুরো সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভিডিওটা দেখবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, যাতে আপনাদের কাছে আরও এরকম ভিডিও নিয়ে আমরা পরবর্তীকালে আসতে পারি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই। বাই বলো, শোনো বাই বলো।